একটা মেয়ে অল্প বয়সী মেয়ে কলেজে পড়ে, যাই হোক, সে বলছে তাকে আমি মাঝখানে চলছে সেখানে ঢুকেছি। তা মাঝখানে দেখলাম প্রত্যেকে 5 মিনিট করে বলছে, কারো বেশি সময় লাগে না। তা 5 মিনিট তার মধ্যে অন্তত ওদের 20-25 জন বলছে। এত সুন্দর প্রত্যেকের কথা, আমি তো শুনে আমার একদম অবাক হয়ে যাচ্ছি, কি ভাষা, কি সুন্দর মিষ্টি কথা, কি এদের অভিজ্ঞতা। তো মেয়েটা বলছে আমরা দরবারে এক জায়গায় গিয়েছিলাম এক বাড়িতে, সেখানে আমার পুরো ঢুকতে দেয়নি, রিকোয়েস্ট করে দিয়েছি, ওদের কথা করে চলে আসছি। তা আমি তাকে তাকে আছে ওই বাড়িতে আমি যাবো, এবার তাই চেষ্টা করছি। একদিন হঠাৎ করে আমার নাম করছে, আমি ডাকছি, আমি যেতে পারি ওই বাড়িতে, আমি যাবোই। তাকে হঠাৎ করে আমি দরজা বন্ধ থাকে, দরজা ধাক্কা দিয়ে গিয়েছি, মায়ের এসে বলেছেন, আমি তার দিকে থাকি খুব হেসে ফেলেছি। বাবা তা উনি বলছেন আমি আচার্যদেবের নির্দেশে আমরা বাড়ি এসেছি আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। এই কথা বলাতে সে মা কিন্তু একদম ভেঙে পড়েছে। তার যারা ভাবছিল যে অহংভাব বিভিন্ন ছিল, সে একদম ত্যাগী করেছে, তুমি এসে এসে। তারপরে সে অনেক কথাবার্তা তার সঙ্গে, কিন্তু না, মেয়েটা বলছে আমি আগে কয়েকবার গেছি তার বাড়িতে, প্রথমে রিকোয়েস্ট কিন্তু কোনদিন আমি অনেক কথা বলেছি, মানে দীক্ষার কথা কিছু বলি, স্মৃতির কথা কোনদিন বলিনি তার কাছে। আমি খালি তার সঙ্গে অন্যভাবে কথা বলে এসেছি, আমি শিক্ষা পেতে হবে মেয়েটার কাছ থেকে। ডিস্ট্রিবিউটের কথা একবারও বলেনি, বা অন্য ঠাকুরে যে এইসব করতে হবে বিশেষ কিছু বলেনি, খালি সংসার নিয়ে বিভিন্ন কথা নিয়ে গল্প করে বলে চলে এসেছে। তার সঙ্গে ভাব করছি। এই দিনকে গিয়ে যখন ওইটা বললো, তখন তার মা ঘরে নিয়ে গিয়ে বললো যে আমি অনেকদিন কিছু করি না, আমার ঠাকুরঘর এই অবস্থা কি করতে বলে। সেখান থেকে আমি সব গুছিয়ে দেওয়া শুরু করলাম। 3 মাস হয়ে গেল, তার স্টুডেন্ট পাঠাচ্ছে, আমি খবর নিচ্ছি স্টুডেন্ট কাগজ পেয়েছি কিনা, তার নাম রেজিস্ট্রেশন থাকলে হয়েছে কিনা ইত্যাদি। তাহলে একটা মেয়ে অল্প বয়সের মেয়ে, সে কত না খালি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ওই মানুষটাকে ঠাকুরের কথা আনা এবং মানুষটা তৈরি করা। এই যে এখানে কথা আনা মানে কি, বাইরের লোকের সব বুঝবে না, কিন্তু সবসময় যখন বাইরের লোক তারা কিন্তু সব বুঝবে না, তারা বা কেউ সব তাদের ভাবনা আছে, নানান কথা বলবে। বলুন, আমার কাজ হচ্ছে আচার্যদেব কি বলেছেন, আমার কি বলছেন, সেটাকে চিন্তা ভাবনা করে এগিয়ে যাওয়া, সবসময়ের জন্য আকুতি নিয়ে তাদের ঠাকুর খুশি হবে, এই চিন্তা সবসময় মনের মধ্যে তারা মধ্যে থাকবে। তাই কী করে আরও বড় হয়ে উঠত, তার জন্য খুব নাম ধারণ করতে হয়। প্রতিদিন সকালে উঠে অন্তত 8 ঘন্টা নাম করে মিনিমাম 15 মিনিট ভগবানের নাম ধারণ করতে আমার স্টুডেন্ট করতে হয়। নাম করে তাদের ঠাকুর তো আসেন, আর নিষ্ঠা ইষ্ট বৃত্তিটা মানুষকে বোঝা যায়। ইষ্ট বৃত্তি, ইষ্ট মানে মঙ্গলময়, বৃত্তি মানে বরণ, ইষ্টকে বরণ দিতে হয়। আমি আমার সন্তানের জন্য করি না, স্বামীর জন্য করি না, ছেলের জন্য করি না, ঠাকুরের জন্য করতে হবে। তিনি আমার সংসারের প্রধান, এইটা মানুষকে বোঝাতে হবে। কেন ইষ্টবৃত্তি মানুষ দেবে, অনেক অনেকে এই পাঠা দেবো ঠাকুরকে, তো তুমি ছেলেকে ছেলেরা বাসা খরচ করো না, স্বামী তোমার জন্য কাপড় কিনে দেয় না ইত্যাদি ইত্যাদি, যেমন বলে মিষ্টি করে বলে। এই যে খরচটা যে আমরা সংসার প্রত্যেকের জন্য করছি, তা ঠাকুর সংসারে এক প্রধান, তার জন্য খরচ করবো না। আর তার জন্য খরচ করলে কি হয়, সমৃদ্ধ হয়ে আমরা। অন্যের জন্য খরচ করলে কি হয় জানি না। আর সন্তানকে খরচ করে যাচ্ছে তার পিছনে, সে সন্তান হয়তো শয়তানে পরিণত হচ্ছে তো ঘরে ঘরে, বা এমন রোগ বলায় ঢুকে যাচ্ছে যেমন খরচ করে শেষ হয়ে গেল। কিন্তু যখন ঠাকুরের প্রতি নিষ্ঠা ভালোবাসাকে আমি নিবেদন করি, তখন তার ভালোবাসা আমার মধ্যে পিছিয়ে পড়ে, তিনি আমাদের রক্ষা করেন। তখন আমাদের কোনো জ্বালা ব্যাধি রোগ জন্মের কিছুই থাকে না, সমস্ত বিপদ থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি, নিজেই রক্ষিত হই। ঠাকুরের বলি আমি কিছু বলি না, সব তুমিই বলো। তাহলে বলছেন না আমি কিচ্ছু বুঝি না, তখন বলা যায় আমি দাদা আপনার জন্যই আপনার বলছেন আমি কিচ্ছু না, সব তুমি করেছো, আমাকে ভালোবাসো, তোমার মধ্যে যে সুখ ছিল সেগুলো যে করেছে, তুমি মন প্রাণে ভালোবেসে তোমার সেই সুখ টাকা শক্তিটাকে ফিরে করতে পারছি। আমাদের সেই অন্তরে যে ভালোবাসা রয়েছে, যে শক্তি রয়েছে, আনন্দ রয়েছে, তোমার বার করতে হবে। ঠাকুর বলছেন না যে আমি তোমাকে রবারের মতো দিনে লম্বা করতে চাই, তোমরা